এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অঙ্গরাজ্যে ফিলিস্তিনি ভেবে পর্যটককে গুলি করার ঘটনা ঘটেছে। ফ্লোরিডার এক বাসিন্দা শনিবার ফিলিস্তিনে ভেবে দুই ব্যক্তিকে গুলি করেন। পরে জানা যায় যে দুজনকে গুলি করা হয়েছে তার আসলে ইয়েমেনি পর্যটক। ফ্লোরিডার ওই বাসিন্দার নাম মর্দেচাই ব্রাফম্যান, বয়স 27 বছর। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই মধ্যে ব্রাফম্যানের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। মিয়ামি বিচ পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে ব্রাফম্যান। পুলিশের প্রতিবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে ব্রাফম্যান বলেন তিনি মিয়ামি বিচ দিয়ে ট্রাক চালিয়ে যাচ্ছিলেন। পথে দুই ব্যক্তিকে দেখতে পান। তার মনে হয়েছিল ওই দুজনই ফিলিস্তিনি। তিনি ট্রাক থামিয়ে নেমে আসেন। হত্যার উদ্দেশ্যে ওই দুই ব্যক্তিকে গুলি করেন। তবে তারা প্রাণে বেঁচে যান। ব্রাফম্যানের ছোড়াগুলি এক ব্যক্তির কাঁধে লাগে, অন্যজনের লাগে হাতে। ব্রাফম্যানের পক্ষের কোনো আইনজীবী বা প্রতিনিধিকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাননি বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তি ও সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ, ফিলিস্তিনি বিদ্বেষ ও ইহুদি বিদ্বেষ বেড়ে গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে 3 বছর বয়সী এক ফিলিস্তিনি আমেরিকান মেয়ে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা চেষ্টা করা হয়। ইলিয়নে 6 বছর বয়সী এক ফিলিস্তিনি আমেরিকান ছেলে শিশুকে ছুরিকাঘাত করা হয়। অন্যদিকে মিশিগানে এক ইহুদিকে মারধর করা হয়। মেরিল্যান্ড ও শিকাগোতেও ইহুদিদের উপর হামলা হয়েছে।